قال النبي صلى الله عليه وسلم اطلعت في الجنة নবী বলেন আমি জান্নাতের ভেতর উকি দিলাম। উকি উকি বুঝেননি? এভাবে ঘাড় উঁচা করে ইত্তলাতু ফিল জান্নাহ, আমি নবী জান্নাতের ভেতর উকি দিলাম। ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, নবী বলেন আমি জান্নাতের ভেতর যত মানুষ দেখলাম বেশিরভাগ হলো গরীব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ও মুসলমান, খেটে খাওয়া যারা আছো, হত দরিদ্র গরিব মানুষ যারা, যাদের পাঁচতলা বাড়ি নাই, চার চাকার গাড়ি নাই, যাদের বড় কোনো ব্যবসা বাণিজ্য নাই, সারাদিন কাজ না করলে সংসার চলে না, সংসারে অভাব দূর হয় না, খেটে খাওয়া দুর্বল হত দরিদ্র মানুষগুলোর জন্য সুসংবাদ। আল্লাহর নবী বলেন আমি জান্নাতের ভেতর উকি দিলাম, আমি নবী নিজের চোখে দেখলাম জান্নাতের ভেতর বেশিরভাগ হলো গরিব, বেশিরভাগ হলো ফকির, মাসাকিন, হত দরিদ্র অসহায় দুর্বল মানুষগুলোকে আমি নবী জান্নাতের ভেতর দেখলাম। জান্নাতের ভেতর গরিব মানুষকে নবী দেখছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলে ইত্তলাতু ফিন্নার, আমি নবী জাহান্নামের ভেতরে উকি দিলাম, জাহান্নামের ভেতরে উকি দিলাম। ফারাআইতু আকসারা আহলিহান নিসা, আমি নবী জাহান্নামের ভেতরে দেখলাম বেশিরভাগ হলো মহিলা। ফারাআইতু আকসারা আহলিহান নিসা, আল্লাহর নবী বলে আমি বেশিরভাগ জাহান্নামের ভেতরে দেখলাম মহিলা। জান্নাতের ভেতরে গরিব বেশিরভাগ দেখলাম, জাহান্নামে মহিলা দেখলাম। আজীব ব্যাপার। আল্লাহর নবী বলেন আমি জাহান্নামের ভেতরে যত মানুষ দেখছি সংখ্যাগরিষ্ঠ বেশিরভাগ হলো মহিলা। মহিলাদেরকে জাহান্নামের ভেতরে দেখলাম, বেশিরভাগ মহিলা জাহান্নামে। কেন? বুখারী শরীফের 304 নম্বর হাদিসে আল্লাহর নবী কারণ বলেছেন। আল্লাহর নবী যখন ঈদের দিন ঘর থেকে বের হইয়া ঈদের জামাতে রওনা করবেন, তখন মহিলাদের মজলিসের সামনে দাঁড়ায়া নবী মহিলাদের ডাক দিয়া বলে ইয়া মা'শারান নিসা, ও মহিলার দলেরা, ও মহিলার দলেরা, তাসাদ্দাকনা, বেশি বেশি করে সাদাকা করো, বেশি বেশি সাদাকা করো। ইন্নী উরিতুকুন্না ফি আহলিন নার, আমি নবী নিজের চোখে দেখছি তোমাদেরকে জাহান্নামের ভেতরে। মহিলারা জিজ্ঞাসা বিমা ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আমাদেরকে জাহান্নামের ভেতরে দেখছেন? বেশিরভাগ মহিলাকে জাহান্নামে দেখার কারণ আল্লাহর নবী বলে দুইটা অপরাধের কারণে বেশিরভাগ মহিলা হলো জাহান্নামের ভেতরে। জোরে বলেন কয়টা অপরাধ? কয়টা? 1 নম্বর আল্লাহর নবী বলে তাকফুরুনাল আশীরা, 2 নম্বর আল্লাহর নবী বলে তুকসিরনাল লাআনা। বুখারী শরীফের 304 নম্বর হাদিসে আল্লাহর নবী কারণ বলেছেন কোন কারণে বেশিরভাগ মহিলা জাহান্নামে। নবী বলেন 2টা কারণে। 1 নম্বর হলো তাকফুরুনাল আশীরা, স্বামীর নাফরমানি করে। 2 নম্বর হলো তুকসিরনাল লাআনা, বেশি বেশি অভিশাপ দেয়। স্বামীর নাফরমানি করে মানে 40 বছর পর্যন্ত ঠিকঠাক মতো বাজার করে খাওয়াইছেন, একদিন সোনু আনতে মনে নাই, পাউডার আনতে ভুলে গেছেন, শুটকি আনবার কথা মনে নাই, নাক মুখ জারা দিয়া কইব 40 বছর হইল তোমার সংসার করি, শান্তি কি জিনিস দেখলাম না। ঐতিহ্যবাহী জয়দরকান্দি জয়ধর ফকির স্মৃতি সংসদের উদ্যোগে 15তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম দিগার হযরত উলামায়ে কেরাম, আজিজ তোলাবা, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের শুকর যিনি মেহেরবানি করে দয়া ও মায়া করে রহমতি বরকতি জান্নাতি মজলিসে আপনাকে আমাকে কবুল করেছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ।
একটি আলান শুনি আমরা সবাই। আজকের প্রধান আলোচক কারা নির্যাতিত আলেম মাওলানা রফিকুল ইসলাম মাদানী, যাকে আমরা শিশু বক্তা হিসেবে চিনি, দুর্দান্ত সাহসী মাজলুম এক আলেম। আমি আপনাদের গ্রামের কৃতি সন্তান মুফতি তুফাইল আহমেদ নোমান আমাকে বলার পরে আমি দাওয়াত দিছি, মাদানী সাহেবকে দাওয়াত দিছি নিজ জিম্মাই। একথা এজন্য বলছি, যদি আজকে রফিকুল ইসলাম মাদানী আপনাদের মাহফিলে না আসতো তাহলে আমিও আসতাম না, ডরে বয়ে দূরে থাকতাম। যেহেতু আমি দাওয়াত দিছি, আমি যেহেতু মঞ্চে চলে আসছি, এর দ্বারা প্রমাণ হয় মাদানী আপনাদের আশেপাশেই আছে। বাকি সময় মতো তাকে স্টেজে দাঁড় করানো হবে। অতএব যারা রফিকুল ইসলাম মাদানীকে দেখতে আসছেন শুধু, তারা বাড়িতে চলে যান। আর যারা বয়ান শুনতে আসছেন, আমারটাও শুনবেন, মাদানীরটাও শুনবেন, তারা প্যান্ডেলের ভেতর চলে আসেন। ঠিক আছে ইনশাল্লাহ? আর বয়ান শোনার নিয়ত কার কার আছে একটু হাত তুলেন দেখি। মাদানী না আসলেও বয়ান শুনবো তো ইনশাল্লাহ। নিয়ত ঠিক করেন আগে, মাদানী আসবে না মনে করেন, বয়ান শুনবো তো ইনশাল্লাহ। হাত না, আপনাদের মাদানী সাহেব খুব কাছাকাছি আছে। আমরা অলরেডি আমি কিন্তু এখানে জুহুরের পর পর আসছি, দেখছেন আপনারা। এতক্ষণ মঞ্চে আসি নাই যে মাদানীর খবরটা নিয়ে পরে আসবো, মাত্র নামাজের পরে কথা বললাম। বলছে আমি রওনা করছি, দুপুরের খাবার এখনো খাইতে পারি নাই ভাই, খাবার রেডি করেন, আমি এসে খাওয়া দাওয়া করবো, খাবারটা খাইয়াই মঞ্চে চলে আসবো ইনশাআল্লাহ। অতএব আমরা বসে যাই, ঘোরাঘুরি না করি, কিছু কথাবার্তা শুনি। আর আপনার মাইক লাগাইছেন কোন দিকে? ওই দিকে লাগাইছেন, এদিকে লাগাইছেন? মাইক ওদিক থেকে এদিকে দিছেন কোনো একটা? হ্যাঁ, কোন হাত থেকে দিছেন? কোন জায়গার থেকে দিছেন? কানে তো আওয়াজ হয় না, ওইটা বোঝা যাচ্ছে ওখানে একটা বাজে কি যেন। না, আমার মানে কানে এদিকে আওয়াজ নাই। এটাকে একটু কোনাইছা দেন, সরাসরি না, এই দুইটাকে অ্যাঙ্গেল দেন, এভাবে কোনাকুনি দেন। আর এইটা কি আওয়াজ, এটা বন্ধ করে ওই দিক, এটা ঘুরাই দেন। এটা মাথার উপরে মাইকের আওয়াজ তো খুব খারাপ জিনিস। জি আলহামদুলিল্লাহ, বিরক্ত লাগতেছে, এটি আওয়াজ পাই না, এগুলোর আওয়াজ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে 30 পারা কোরআনের 114 সূরার ভেতরে সূরাতুল কাহাফের 28 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। 28 নম্বর আয়াতের একেবারে শেষ প্রান্ত, শেষ দিক থেকে তেলাওয়াত করেছি। পাশাপাশি মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে শরীফের ভান্ডার থেকে এক টুকরা হাদিস পেশ করেছি। তিলাওয়াতকৃত আয়াত আল্লাহ নাজিল করেছেন কোন প্রেক্ষাপটের উপরে, প্রেক্ষাপটটা আগে শুনি। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম বসা, নবীর সামনে সাহাবায়ে কেরাম বসা। সাধারণত নবীর সাহাবীরা গরিব ছিলেন, কত দরিদ্র ছিলেন, দুর্বল ছিলেন, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষরাই তো কালিমা পড়ে মুসলমান হয়েছে। হত দরিদ্র যারা,
গরিব সাহাবাই কারামদের নিয়ে নবী বসা, কারো কারো এক কাপড় পরা, আবার কাপড়ে সেলাই, টুপিতেও জোড়াতালি, স্যান্ডেলের ফিতাও সিরা। এ গরিবরাই তো নবীর সামনে বেশি। তখন আবু জাহাল, আবুল আহাব, উতবা, শাইবা, কাফের বেঈমানদের বড় বড় নেতারা, যাদের টাকা বেশি, পয়সা বেশি, ক্ষমতা বেশি, চেয়ারওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা যারা, তখনকার সময়ে সবচেয়ে দামি গাড়ি ছিল উট। তো অনেক বড় বড় ক্ষমতাওয়ালারা, টাকাওয়ালারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আসছে। আয়েশা বলতেছে, মুহাম্মদ, আপনি ভালো মানুষ, ভদ্র মানুষ, আপনি তো অনেক দামি মানুষ, আপনার দাদার নাম আছে, আপনার বাপ চাচার নাম দাম আছে, আপনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান হিসেবে আপনার সাথে আমরাও থাকতে চাই। আমরাও, শোনেন ভালো করে কথাগুলো, কাফের বেঈমানরা বলতেছে, টাকাওয়ালা পয়সাওয়ালারা, আপনার সাথে আমরাও থাকতে চাই, কিন্তু আপনার সামনে যে গরিব ফকিন্নি লোকরা বসে রয়েছে, এদেরকে সরাইয়া দেন, এরা না থাকলে আমরা আপনার সাথী হয়ে যাব। বুঝেন নাই কথা? এই যুগেও আছে, দেখেন, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, চেয়ারওয়ালা, পাওয়ারওয়ালারা মসজিদ মাদ্রাসার ভেতরে ঢুইকা কমিটির পদ দখল করে মসজিদের ভেতরে গিয়া সামনের কাতারে নামাজের বিছানা বিছাইয়া রাখে, এইখানে শিল্পপতি বইব, আর কেউ বসতে পারবে না। কথা বোঝে না বোধহয় আমার? আরে ভাই, আপনি আসলে আওয়াজটা আমার কানে না, আমার কানেই তো আওয়াজ নেই। স্টেজে কথা বলতে পারবে সে? এবার শ্বাস টানতেছে মাইক। এত বড় প্রোগ্রামের আয়োজন, জানেন যে বক্স লাগে 2টা, মনিটর লাগে 2টা। আপনি মনিটর দিয়ে বক্সের কাজ করাইতে পারবেন? মনিটর উপর ওঠান, কষ্ট করে উঠান। আমার বেলায় তো আমি কইতেছি আপনারা, তার বেলায় তো বিপদ হয়ে পড়বেন আপনি। এইবারে তো আরো ছোট মানুষ, আওয়াজ দিতে পারতো না। আমি আমার জন্য বলতেছি না, কিন্তু আপনার নিজের মাইকের সুনামের জন্য বলতেছি। এতক্ষণ বলা নাই বলতে, এতক্ষণ তো গ্রামের হুজুররা বয়ান করছে, এই গ্রামের আলেমরা। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, যিনি মারা গেলেন জেলা পরিষদ চেয়ারম্যান হওয়ার পরে, আল মামুন সরকার, তিনি যখন জেলা পরিষদ নির্বাচন করবে, আমাকে ফোন দিছে রাতে, মুফতি সাহেব, আপনি যদি অনুমতি দেন, কথাটা এভাবে, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার ইউনিয়নে আসব, আশেপাশের আরো 2টা ইউনিয়ন, বড়াইল এবং বীরগাঁও সহ আপনার কৃষ্ণনগর ইউনিয়নে আমি একটা নির্বাচনী পথসভা করতে চাই আপনার সভাপতিত্বে। আমি তখন ভাবতে লাগলাম, খেলাটা আল্লাহ কি খেললো। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমার মতো চেয়ারম্যানের ফোন দেয়, অর্থাৎ চেয়ারম্যানের কদর আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, এজন্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভা করবে, আমার থেকে অনুমতি নেই। আমি তো আগেও মুফতি সাহেব ছিলাম, আগেও মাওলানা সাহেব ছিলাম, আগেও বক্তা ছিলাম, আগেও টুকটাক সর্দারি করছি। ক্ষমতার ইজ্জত হলো, পাওয়ার হলো, সম্মান হলো বর্তমান সময়ে চেয়ারের। মানুষ চেয়ারকে সম্মান করে, মানুষকে সম্মান করে না। চোর চেয়ারে বসছে, তার সম্মান আছে, ভালো মানুষ চেয়ারে বসতে পারে নাই, তার সম্মান নাই। এটাই বাস্তবতা, আপনি মানেন আর না মানেন। আমি দেখছি টপ লেভেলের সুৎখোর মসজিদ কমিটিতে নাম আছে, টপ লেভেলের ঘুষখোর মসজিদ কমিটিতে নাম আছে, টপ লেভেলের বদমাইশ মসজিদ কমিটিতে নাম আছে। কারণ তার 4-5টা ছেলে আছে, টাকা আছে, লাঠি আছে, গোষ্ঠীর জোর আছে, আর সকাল বিকাল 5 ওয়াক্ত নামাজ সকলের আগে মসজিদে আসে, সবার পরে মসজিদ থেকে বের হয়। আল্লাহ ওয়ালা মুয়াজ্জিন দেরি করলে নিজে আজান দেয়, মসজিদ ঝাড়ু দেয়, মসজিদের প্রতি মায়া মহব্বত ভালোবাসা এক চুল পরিমাণ কম নাই। তার নামটা সদস্য পদে থাকে না, একমাত্র অপরাধ হলো সে গরিব। সমাজে এই সমস্যা আছে না নাই? আমি গান বাজনার কমিটির কথা বলছি না, নাটক মঞ্চের কমিটির কথা বলছি না, সরাসরি মসজিদ কমিটির ভেতরে এ জাতীয় দুর্নীতি আছে। মসজিদ কমিটির ভেতরে গরিব হওয়ার অপরাধে লোকটার দাম নাই। আফসোস,
গরিব হওয়ার অপরাধে লোকটার দাম নাই, অথচ গরিবের দাম আছে না নাই? আল্লাহর কাছে দাম আছে না নাই? কথা কন না, গরিবের দাম আল্লাহর কাছে আছে না নাই? গরিবের দাম কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? নবী কি বলছে শুনেন, মেরাজের সফরে আপনার আমার নবী জান্নাতের কিনারা দিয়ে হাঁটতেছে। সহিহ মুসলিম 2737 নম্বর হাদিস। আপনাদের তোফাইল আহমদ রহমান সাহেব মুসলিম শরীফ পড়ান, মুহাদ্দিস সাহেব, এই কিতাবের ভেতরে আছে 2737 নম্বর হাদিসে আল্লাহর নবী বলতেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তালাতু ফিল জান্নাহ। নবী বলেন, আমি জান্নাতের ভেতর উকি দিলাম। উকি, উকি বুঝেননি? এভাবে ঘাড় উঁচা করে, ইত্তালাতু ফিল জান্নাহ, আমি নবী জান্নাতের ভেতর উকি দিলাম। ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, নবী বলেন আমি জান্নাতের ভেতর যত মানুষ দেখলাম বেশিরভাগ হলো গরীব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ও মুসলমান, খেটে খাওয়া যারা আছো, হত দরিদ্র গরিব মানুষ যারা, যাদের পাঁচতলা বাড়ি নাই, চার চাকার গাড়ি নাই, যাদের বড় কোনো ব্যবসা বাণিজ্য নাই, সারাদিন কাজ না করলে সংসার চলে না, সংসারে অভাব দূর হয় না, খেটে খাওয়া দুর্বল হত দরিদ্র মানুষগুলোর জন্য সুসংবাদ। আল্লাহর নবী বলেন, আমি জান্নাতের ভেতর উকি দিলাম, আমি নবী নিজের চোখে দেখলাম জান্নাতের ভেতর বেশিরভাগ হলো গরিব, বেশিরভাগ হলো ফকির, মাসাকিন, হত দরিদ্র অসহায় দুর্বল মানুষগুলোকে আমি নবী জান্নাতের ভেতর দেখলাম। জান্নাতের ভেতর গরিব মানুষকে নবী দেখছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলে, ইত্তালাতু ফিন্নার, আমি নবী জাহান্নামের ভেতর উকি দিলাম, জাহান্নামের ভেতর উকি দিলাম। ফারাআইতু আকসারা আহলিহান নিসা, আমি নবী জাহান্নামের ভেতরে দেখলাম বেশিরভাগ হলো মহিলা। ফারাআইতু আকসারা আহলিহান নিসা, আল্লাহর নবী বলে আমি বেশিরভাগ জাহান্নামের ভেতরে দেখলাম মহিলা। জান্নাতের ভেতরে গরিব বেশিরভাগ দেখলাম, জাহান্নামে মহিলা দেখলাম। আজীব ব্যাপার। আল্লাহর নবী বলেন, আমি জাহান্নামের ভেতরে যত মানুষ দেখছি সংখ্যাগরিষ্ঠ বেশিরভাগ হলো মহিলা। মহিলাদেরকে জাহান্নামের ভেতরে দেখলাম, বেশিরভাগ মহিলা জাহান্নামে। কেন? বুখারী শরীফের 304 নম্বর হাদিসে আল্লাহর নবী কারণ বলেছেন। আল্লাহর নবী যখন ঈদের দিন ঘর থেকে বের হইয়া ঈদের জামাতে রওনা করবেন, তখন মহিলাদের মজলিসের সামনে দাঁড়ায়া নবী মহিলাদের ডাক দিয়া বলে, ইয়া মা'শারান নিসা, ও মহিলার দলেরা, ও মহিলার দলেরা, তাসাদ্দাকনা, বেশি বেশি করে সাদাকা করো, বেশি বেশি সাদাকা করো। ইন্নী উরিতুকুন্না ফি আহলিন নার, আমি নবী নিজের চোখে দেখছি তোমাদেরকে জাহান্নামের ভেতরে। মহিলারা জিজ্ঞাসা, বিমা ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আমাদেরকে জাহান্নামের ভেতরে দেখছেন? বেশিরভাগ মহিলাকে জাহান্নামে দেখার কারণ আল্লাহর নবী বলে, দুইটা অপরাধের কারণে বেশিরভাগ মহিলা হলো জাহান্নামের ভেতরে। জোরে বলেন, কয়টা অপরাধ? কয়টা? 1 নম্বর আল্লাহর নবী বলে তাকফুরুনাল আশীরা, 2 নম্বর আল্লাহর নবী বলে তুকসিরনাল লাআনা। বুখারী শরীফের 304 নম্বর হাদিসে আল্লাহর নবী কারণ বলেছেন, কোন কারণে বেশিরভাগ মহিলা জাহান্নামে। নবী বলেন 2টা কারণে। 1 নম্বর হলো তাকফুরুনাল আশীরা, স্বামীর নাফরমানি করে। 2 নম্বর হলো তুকসিরনাল লাআনা, বেশি বেশি অভিশাপ দেয়। স্বামীর নাফরমানি করে মানে 40 বছর পর্যন্ত ঠিকঠাক মতো বাজার করে খাওয়াইছেন, একদিন সোনু আনতে মনে নাই, পাউডার আনতে ভুলে গেছেন, শুটকি আনবার কথা মনে নাই, নাক মুখ জারা দিয়া কইব 40 বছর হইল তোমার সংসার করি, শান্তি কি জিনিস দেখলাম না, আমি দীক্ষা তোমার সংসার করি।
অন্য কোনো ভিডিও হইলে কমে যাইলে কইলে বিজয়ীদের এই কমন ডায়লগ আছে না নাই? আসতে কয় আপনারা ভয় পান নাকি? সাইডে বাইরে পর্দা দিলে ভালো আসিল, দেখলে হইলে না। এখন দেখবো, আওয়াজটা শুনলে বুঝা লাইব যে আমার জামাই তো আমার নামে বদনাম করতেছে, দেখা যায়। বেশিরভাগ মহিলার কমন একটা ডায়লগ হলো এই, আমি দীক্ষা তোমার সংসার করতেছি। কথা ঠিক না বে ঠিক? এই সব মহিলারা সব জামাইয়ের কাছে কয়। আমরাও যে শুনি না এমন না, শুনি মাঝে মধ্যে, আমি দীক্ষা সংসারটা করতেছি। তাকফুরুনাল আশীরা, স্বামীর নাফরমানি করা। বর্তমান ডিজিটাল বলেন আর স্মার্ট বাংলাদেশ বলেন, বর্তমান দেশের মহিলারা নিজের স্বামীকে তো স্বামী মনে করে না। কাজের ছেলের দাম আছে, জামাইয়ের কোনো দাম নাই। জামাইরে জিগায় না কিছু, জামাইয়ের কথা শোনার টাইম নাই তার। পাওয়ার বাড়ছে, ক্ষমতা বাড়ছে, সরকারের প্রধান মহিলা, বিরোধী দলের প্রধান মহিলা, 3 নম্বরে প্রধান মহিলা, স্পিকার মহিলা, প্রধানমন্ত্রী আবার স্বপ্ন দেখতেছে প্রধান বিচারপতি একজন মহিলা বানাবে, একটা সময় রাষ্ট্রপতিও মহিলা বানাবে। আমরা সম্ভবত মহিলাদের বেজাল থেকে আর মুক্ত হইতে পারতাম না, যে কাজ শুরু হয়েছে। তো মহিলাদের 2টা স্বভাব বড় খারাপ। 1 নম্বর হলো স্বামীর নাফরমানি করা, স্বামীরে তুচ্ছ তাচ্ছিল্য করা, জামাইরে জামাই মনে না করা। নবী বলছেন এই অপরাধে বেশিরভাগ মহিলা জাহান্নামে। আরেকটা হলো তুকসিরিনাল লাআনা, বেশি বেশি অভিশাপ দেওয়া। অভিশাপ বদদুয়া কেমনে বুঝাইতাম? 2 মহিলা ঝগড়া লাগছে, আপনারা ঝগড়া কর না কাজ্জা কর? হ্যাঁ, আচ্ছা, 2টাই। আমার এলাকায় এত কাজ্জা, তা আমার একটা স্লোগান আছে আবার, যে করবো আমার লোকে কাজ্জা, আমি যাবো গাহের লোকে আজ্জা। কাজ্জা আমি করতাম না। আমি যদি আজ্জা জায়গা কাজ্জা হইব, কথা কয় না? আরে আমার সাথে কাজ্জা করার চেষ্টা করবেই। বিশেষ করে চেয়ারম্যান হওয়ার পরে ষড়যন্ত্র আরো বেশি। ফল্ডে ফালানো যায় কিনা, ঝামেলায় ফালানো যায় কিনা, কাজ্জাত লাগানো যায় কিনা। তো আমার সাথে যে কাজ্জা করব, আমি হল লোকে আজ্জা যাবো। যে আমারে মারতে আইব, আমি হেরে মিষ্টি খাওয়াইয়া দেবো। আর মারার নিয়ত থাকলে চিনি খাওয়াইয়াও মারণ যায়, ঠিক না? যারে মিষ্টি খাওয়াইয়া মারণ যাইব, তারে গুলি করে জেলখানায় গিয়ে লাভ নাই। তো সিস্টেম আছে তো ফালাইয়া দেওয়ার। এগুলাও তো কম বুঝি না, একবারে বুঝি। গুড়ি চাইল ভালোই জানে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তো মহিলাদের কাজ্জা ঝগড়ার প্রথম ডায়লগ গিয়ারটা ফইলে ফালাই গজিরা কথা দিয়া, এটা হইছে হের কপালে ঠাড়া ভরুক। ঠিক নেই? আল্লাহ এ 22-এর তুমি গজব ফালাই মাইরা লাও। মহিলাদের বদদুয়া আসেনি? আল্লাহ নবী 1500 বছর আগে বলছে মহিলাদের 2টা স্বভাব বড় খারাপ। 1 নম্বর হলো স্বামীর নাফরমানি করা, 2 নম্বর হলো বেশি বেশি অভিশাপ দেওয়া। এই 2 অপরাধের কারণে বেশিরভাগ মহিলা জাহান্নামের ভেতরে। কয় অপরাধ? এখন শুধুমাত্র মহিলাদেরকে যদি জাহান্নামের ভেতরেই ফালাইয়া জায়গা, তাহলে আপনাদের গ্রামের মহিলারা কইব যে আমাদের অলিউল্লাহ শিবলি খারই ছিল পরে আমরাই তো বুট বেশি দিছিলাম। মহিলারা কিন্তু বুট বেশি দেয়, আমারও মহিলারা বুট বেশি দিছে, ঠিক না? মহিলারা কিন্তু আলেম বক্ত বেশিরভাগ। দেখেন আপনি এখানে যে পুরুষ আছেন না, আজকের মাহফিলে পুরুষ যা হবে আমি নিশ্চিত মহিলা 3 গুণ বেশি হবে। কথা ঠিক না? মা বোনরা খুব বয়ান শুনতে পছন্দ করে, আলেমদের মোহাব্বত করে। এখন যদি জাহান্নামে ফালাইয়া জায়গা, তো মহিলারা মনে মনে কইব হুজুরের ওয়াজ শুনতাম আইলাম, হুজুরে আমাদেরকে জাহান্নামে রাইখা গেছে গা। জাহান্নাম থেকে উঠাইবার পথ নবী বলে গেছেন মুসনাদে বাজদারের 7840 নম্বর হাদিসে। আল্লাহ নবী বলে, মহিলারা 4টা গুণ তুমি অর্জন করবা, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়া মনে চাই জান্নাতের ভেতর ঢুকে যাবে। 4 গুণ। কয় গুণ? জোরে বলেন না, কয় গুণ? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত।
আল্লাহর নবী বলে, মা বোনেরা, 4টা গুণ অর্জন করবা তো জাহান্নামে থাকা লাগবে না। আল্লাহর নবী বলে, এলাকার মা বোনেরা, জয়দরখান্দি জমা হওয়া মা বোনদের বলবো, মা ও বোনেরা, আল্লাহর নবী বলে 4 গুণ অর্জন করো। এক নম্বর ইজা সাল্লাত খামসাহা। নবী বলে, বাংলাদেশের তথ্য প্রমাণে প্রমাণিত 4 গুণের ভেতরে প্রথম 2 গুণে লেডিস ফার্স্ট। পুরুষের চেয়ে নামাজি মহিলা বেশি, পুরুষের চেয়ে রোজাদার মহিলা বেশি। প্রথম 2টা গুণ নামাজ এবং রোজা, পুরুষের চেয়ে মহিলাদের সংখ্যা বেশি হবে। কারণ আমি দেখছি অনেক পুরুষ নামাজ পড়ে না, মহিলা কিন্তু নামাজ ছাড়ে না। অনেক পুরুষ আছে রোজা রাখে না, চিকনা মহিলা একটা রোজাও ভাঙে না। ওইদিকে তার স্বামী হাট্টা কাট্টা মহিষের মতো শরীর, এরে জবাই করলে জয়দরকান্দির ঘরে ঘরে 2টা করে গোস্তের টুকরা দেওয়া যাইব। পুরা রমজান গেছে আমাকে একটা রোজাও রাখছে না। রাক্ষসের ঘরে রাক্ষস আছে না নাই? ফাজিল রোজা রাখলি না কেন? হুজুরের দিকে এলো, ওই হুজুর ডায়াবেটিস 40 রোজা রাখতে পারে না। ব্যাক করলে বুঝে না, রোজা রাখার দ্বারা ডায়াবেটিস কমে। রোজা রাখার দ্বারা ডায়াবেটিস কমে। স্বাস্থ্য সুস্থ রাখার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ হলো বেশির থেকে বেশি রোজা রাখেন, স্বাস্থ্য ভালো থাকবে। বেশির থেকে বেশি রোজা রাখেন। আল্লাহ। আবার নামাজ দেখবেন পুরুষের চেয়ে মহিলার নামাজও সহজ। কিভাবে? পুরুষ বেচারা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা মসজিদে গিয়া জামাতে নামাজ আদায় কইরা ঘরের ভেতরে আইসা আবার বাহিরে কাজে যাবে, যোহরের নামাজ আবার দৌড়াইয়া মসজিদে আইসা জামাতে আদায় করবে, আবার বাহিরে গিয়া কাজ কাম করবে, আসরের নামাজ দৌড়াইয়া মসজিদে আইসা আদায় করবে, আবার বাহিরে যাবে, আবার মাগরিব মসজিদে গিয়া আদায় করবে। মাগরিবটা পইরা ঘরে আইসা করছিল, ভাল লাগতেছে না, না না আজান হইছে, এশারের আজান, ঠান্ডায় থরথর করে কাঁপে, মসজিদে যাবে থরথর করেই, ঠান্ডায় কম্পনের ভেতরে ঠান্ডা পানি দিয়ে ওযু যদি করে এশার নামাজ আদায় কইরা ঘরে আইসা পয়রা আবার গভীর রাতে ফজরের আজানে আবার যাবে মসজিদের ভেতরে। কই ঘর থেকে মসজিদ, মসজিদ থেকে ঘর, ঘর থেকে বাজার, বাজার থেকে মসজিদ, দৌড়াদৌড়ি কইরা 5 ওয়াক্ত নামাজ জামাতে তাকবীরে উলার সাথে নামাজ পড়লে যত নেকি পাবে, মহিলা রান্না ঘরে দাঁড়ায় নামাজ পড়লে পুরুষের সমান নেকি পেয়ে যাবে। পুরুষের সমান নাকি? একা একা ঘরের মধ্যে রান্না করে ওযুর জায়গা আছে, পাক জায়গা আছে, কাপড় বিছায় সালাম 4 রাকাত নামাজ পড়াইছে, ভাত বসাইয়া দিয়া আল্লাহু আকবার খাড়াইয়া গেছে গা, ভাত হইতে হইতে নামাজ শেষ, আবার মার গালতেছে, মার গাইল্লা আবার সুন্নত করতেছে, আবার অন্য তরকারি বসাই দিয়া নফল জিকির আজকার করতেছে। ওই পুরুষ বাইরে ভিতরে বাজারে বন্দরে রাজনীতিতে সব জায়গায় ঘুরা গাইরা দৌড়াইয়া মসজিদে গিয়া নামাজ পড়লে যত নেকি পাবে, আমার মা বোনেরা রান্না করে দাঁড়িয়ে নামাজ পড়লে সমান নেকি পেয়ে যাবে। তো পুরুষের নামাজের চেয়ে মহিলার নামাজ কঠিন না সহজ? আরো জোরে কর। তো নামাজের ব্যাপারে বলতে হয় না, রোজার ব্যাপারে বলতে হয় না, টপ লেভেলে আছে, মহিলাদের সংখ্যা বেশি। কিন্তু পরের 2টা স্বামীর খেদমত করা আর হলো পর্দা করে চলা, এই 2টাতে মহিলারা খুব পিছায় আছে। স্বামীরে তো স্বামী মনে করে না, আগেই বলছি এই যুগে জামাইরে জামাই মনে করে না। মাথার গাম পাতায় ফলাইয়া বিদেশে থাইকা কষ্ট কইরা রক্তরে পানি বানাইয়া, আমি তো প্রবাসী ভাইদের জন্য মাঝে মধ্যে এভাবেও বলি, প্রবাসী ভাইয়েরা মোমবাতির মতো অন্যদের আলো দিতে দিতে নিজের জীবনটাকে পুরো সারখার করে দেয়। প্রবাসী ভাইয়েরাও বাবা মায়ের মন রক্ষা করতে গিয়ে, ভাই বোনদের খুশি করতে গিয়ে, স্ত্রী সন্তানদের সুখে রাখতে গিয়ে, শ্বশুর শাশুড়ির মন রক্ষা করতে গিয়ে, শালা সম্বন্ধীর মন রক্ষা করতে গিয়ে পুরো জীবনটাকে প্রবাসে কাটায়। মোমবাতির মতো নিজের জীবনটাকে পুরো সারখার করে দিয়া মাথার গাম পাতায় ফলাইয়া রক্তকে পানি বানায়া কষ্টের পর কষ্ট কইরা মনি মজুরি দিয়া যেই টাকাগুলো বাড়িতে পাঠায়, এই টাকাগুলো নিয়ে মহিলারা নিউ মার্কেট দিয়া পাতার মতো ওড়ায়। কোনো টেনশন নাই। 300 টাকার 3 পিস আপনি যাইয়া কইতেছেন দোকানদারের দাম শেষে 1000, আপনি কইতেছেন 500, এরপরও দেয় না। লেডিস কাস্টমার ঢুকছে, মিয়া ভাগেন, আপনার কাছে মাল বিক্রি করতাম না। আপা আসেন, বসেন, 1 গ্লাস পানি খান, এই আপারা চা দে, শরবত দে, পামপুটি দিয়া এরপরে 3 পিসটা সামনাই না কইতেছে, আপা এই যে 3 পিসটা ইন্ডিয়ান খুব দামি 3 পিস,
আপনার খুব মানাইবো আপা, আপনার রঙের সাথে সেই রকম মানাইবো। ইচ্ছা মতো সাইল তেল দিছে, পরে দাম জিজ্ঞেসে কত, ওই 3,500 টাকা। কত? আরে ভাই কম রাখেন। ভাই আপা কি যে কর, আপনি আমার একেবারে কাছের মানুষ, আপনার সাথে কোনো দাম দর জীবনে আমি করছি? দোকানদার যে ফার্ম দিতেছে, ফার্মে খালি বলতেছে কিছু কম রাখেন। আচ্ছা আপা আপনার জন্য 100 টাকা কম। না ভাই 3,000 টাকা হইলে দেন, নাইলে নেবো না। ভাই আপা আর 100 টাকা দিয়েন। পাম্পটি দিয়া 3100 টাকা বেচা সুন্দর করে কেসে ঢুকাইয়া আপারে গুড বাই করে দিছে। মনে মনে কই বেটার কাছে বেচা লাইছিলাম 500, বিদায় করে লাভ হয়েছে আরো 2,500। এই হলো মহিলা কাস্টমার। 300 টাকার 3 পিস 3,000 টাকা দিয়া কিনে বাড়িতে এসে উল্টা পাল্টা চলে, যেমনে মনে হচ্ছে এমনি খরচ করে। এমন কিছু মহিলা সমাজে আছে না নাই? এই উচিত কথাগুলো কইলে মা বোনরা খুব বেজারে বা আমার উপরে। আল্লাহ আমাদের মা বোনদের আবেদা সালেহা বানায় দেন, সকলে বলি আমিন। তাহলে বলতেছিলাম মহিলাদের লাস্ট যে 2 গুণ, একটা হলো স্বামীর নাফরমানি না করা, স্বামীর আনুগত্য করা, আর একটা হলো পর্দা মেনে চলা। পর্দা বলেন কি? একটা সবক শুনেন, পর্দা প্রথা নয়, পর্দা ফরজ। নাস্তিকরা কলাম লেখে পর্দা প্রথা শুরু হয়েছে অমুক নবীর যুগ থেকে, অত সাল থেকে পর্দা প্রথা শুরু হয়েছে। এরাটাকে প্রথা বলতে চায়। ইসলাম বলে পর্দা প্রথা না। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, জাকাত যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে পর্দা করাও ফরজ। কথা কয় না? আওয়াজ দিয়া বলেন, পর্দা প্রথা না পর্দা ফরজ? প্রথা না ফরজ? আবশ্যকীয় আমল করতেই হবে, কোনো সন্দেহ নাই, কোনো সুযোগ নাই পর্দার বিপরীত চলার। যখন উলামায়ে কেরাম চিৎকার করে, চেঁচামেচি করে, পর্দার ব্যাপারে আলোচনা করে, অথবা হাতে পায়ে ধরে কান্না করে, বুঝে মা পর্দা করো, তখন একটা বুরকা কিনে, বুরকা আর বুরকারেই কেউ কেউ পর্দা মনে করে। আমি বলি না, বুরকা হলো 2 প্রকার। একদল বুরকা হলো ডিজিটাল, আরেক দল বুরকা হলো অ্যানালগ। ডিজিটাল বুরকা মানে হলো যেই বুরকা পরলে বয়স কমে, 40 বছরের বুড়ি বিড়ি বুরকা বইরা 18 বছরের যুবতী হয়ে গেছে গা। বুঝো না কথা? টাইট ফিটিংস পড়ছে আর কি, ফিটিংস একেবারে এমন টাইট করে পড়ছে, আবার জানালা 2টা খোলা রাখছে, চোখ 2টা কাজল টজল মাইকা, বয়স হইল 40। বুরকার ডিজাইনের কারণে, সেটআপের কারণে মনে হয় বয়স তার 18। রাস্তা দিয়া হাইটটা যায়, পোলাই গানে টান মারছে, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। এক মুরব্বী ঘুরাই দিছে থাপ্পড়, এক বেয়াদব, অথবা বড় ভাই থাপ্পড় দিছে, কিরে বেয়াদব, কারে দিকে গানে টান দিছস, তুই চিনছ? কই তো কোন এক এলাকার মাইয়া হাইটটা যাইতেছে, ওই সামনে যা দৌড় দিয়া এক দৌড়ে সামনে গেছে। সামনে গিয়া ভালো করে নজর করে দেখ মহিলাটা কেডা। খুব গভীর মনোযোগ দিয়ে দেখতেছে, দেখতে তো 18-20 বছরের যুবতী মনে হইতেছে। আস্তে আস্তে করে চোখ 2টা চিন্না লাইছে, চিন্না মাথায় হাত দেখে সর্বনাশ, নাউজুবিল্লাহ, ইন্নালিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা দিয়ে আমরা বাড়ির অমুক কাকার বউ লাগে চাচি। হায় রে, চাচির দিকে গানে টান মারলাম। বুরকার সেটআপের কারণে চাচিরে যুবতী মহিলা মনে হয়, 40 বছর বন্নিরে যুবতী মহিলা মনে হয়। যেই বুরকা গায়ে দিলে ছেলেদের আকর্ষণ বাড়ে, ছেলেদের চাহিদা বাড়ে, ছেলেদের নজর আমার দিকে বাড়ে। যে বুরকা পরলে পড়ে বয়স কমে যায়, শরীরের অবয়ব আরো ভেসে উঠে। আমার ভাষায় এই বুরকা পরার চেয়ে ল্যাংটা চলা অনেক ভালো। কথা কন ঠিক কিনা? কারণ ল্যাংটা হাঁটলে মানুষে কইব যে আপনার পাগল, এটার দিকে চাইয়া লাভ নাই। যেহেতু ডিজিটাল বুরকা নিজেকে আরো আকর্ষিত করে, পুরুষের সামনে নিজেকে আরো ফুটিয়ে তোলে, এ জাতীয় বুরকা পরা হালাল না হারাম? তাহলে কি বুরকা পরবে, কি পর্দা করবে? ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আল্লাহ বলেছে আপাত বস্ত্র ঢেকে দাও। ঢিলা ঢালা পোশাক, ঢিলা ঢালা পোশাক, ফিটিংস নয়, বডির কন্ডিশন স্ট্রাকচার বোঝা যাবে না। আমাকে দেখেই একজন মাপতে পারবে না আমার ওয়েট কত, আমার বডি ফিটনেস কত।
ঢিলে ঢালা হবে। ঢিলে ঢালার দৃষ্টান্ত যদি আপনাদের গ্রামে মহিলা মাদ্রাসা থাকে, তাহলে মহিলা মাদ্রাসার দিকে নজর করলে পেয়ে যাবেন। মহিলা মাদ্রাসার দিকে তাকিয়ে দেখেন আপনি, শিক্ষিকার গায়ে যে বুরকা, ছাত্রীর গায়ে সে বুরকা, মা যে বুরকা, মেয়ে সে বুরকা, কোনটা মা কোনটা মেয়ে, কোনটা শিক্ষিকা কোনটা ছাত্রী আলাদা করা যায় না। এর নাম হলো আসল পর্দা, এর নাম হলো সহি বুরকা। চিনাই যায় না এটা মেয়ে না মা, চিনাই যায় না শিক্ষিকা না ছাত্রী। হাত মোজা পা মোজা পরা, চোখ মুখ সব ঢাকা, এই বুরকা পরা লাগবে মা। পায়ে হাত দিয়ে বলবো, এমন আপাদমস্তক ঢেকে যাওয়া বুরকা পরা, এটাই হলো সাহাবাওয়ালা জিন্দিগির বুরকা, নবীর বিবিদের বুরকা, সাহাবীদের বিবিদের বুরকা। আমাদের মুসলমানদের আসল পর্দা হলো এই পর্দা, যেই পর্দা লাগাইলে পরে পর পুরুষে চিনে না। এমন বোরকা প্রত্যেকের ঘরে ঘরে আমরা কিনে দেব, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। তো মা বোনরা বেজার হয়েন না, আমি আপনাদের সন্তান হিসেবে, আমি আপনাদের ভাই হিসেবে আপনাদের বলে গেলাম, নামাজ ঠিকঠাক মতো আদায় হবে, রমজান মাসের রোজাগুলোও রাখা হবে, স্বামীর আনুগত্য হবে, আর পর্দা করে চলবে। আল্লাহর নবী বলে জান্নাতের 8টা দরজা খোলা, বলেন সুবহানাল্লাহ। যেখান থেকে আলোচনা এত দূর চলে আসছে, বলতেছিলাম গরিব, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালারা গরিবদের ঘৃণা করে, গরিবদের মূল্যায়ন করে না। আল্লাহর নবী বলেন ইত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতের ভেতর উকি দিলাম, ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, আমি নবী জান্নাতের ভেতর দেখলাম গরিব মানুষ বেশি, ফকিররা কত দরিদ্র অসহায় মানুষগুলাকে আমি নবী জান্নাতের ভেতরে দেখলাম। বুখারী শরীফের 4918 নম্বর হাদিস, আল্লাহর নবী বলে আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি জান্নাতীদের খবর তোমাদের কাছে বলবো? সাহাবায়ে কেরাম বলে বালা, কেন নয়? নবী বলেন কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, জান্নাতের ভেতরে তারা হলো দুর্বল থেকে আরো দুর্বল, দুর্বল থেকে আরো দুর্বল, দুর্বল মানুষগুলাই জান্নাতের মেহমান। আবার জাহান্নামীদের ব্যাপারে নবী যখন বয়ান করে